লক্ষ্মী পুজো, কালী পুজো আর দুর্গা পুজোতে ভোগের এই লাবড়া রেসিপি খেতে আমাদের কিন্তু খুব ভালো লাগে। তাই আজকে আমি বানিয়ে দেখাবো এই লাবড়া রেসিপি। তো কেমন লাগলো পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে অবশ্যই বলবো লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম। পুজোর দিনে এই দুর্দান্ত লাবড়া রেসিপি খেতে সবার কিন্তু খুব মজাই লাগে আর ভালোই লাগে। তো কিভাবে বানিয়েছি, কি দিয়ে বানিয়েছি আপনারা কিন্তু দেখে নিন। এখানে আপনাদের চয়েস অনুযায়ী সবজিগুলো দেবেন, তবে এই সবজিগুলো কিন্তু মাস্ট। সবজিগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, কড়াতে দিয়েছি সরষের তেল। আজকে কিন্তু তেলটা বেশিই লাগবে, কারণ পুরো সবজিটা তেলেই হবে, জল লাগবে না। এবার আমি একটা বাউলে কিছু মশলা গুলে নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আর কিন্তু কিছু লাগবে না, যেহেতু নিরামিষ রেসিপি। এবার বেগুনগুলোকে আমি নুন হলুদ ছাড়া ভেজে কিন্তু তুলে রেখে দেবো একটা প্লেটে। বেগুন কিন্তু গলে যাবে নিজের মায়ের মতো, তাই একটু ভাজলেই গলে যাবে। আমাদের যেমন মাগুলো হয় নিজেদের, যে গলে যায় একটুতেই, কিন্তু শাশুড়িদের মন গলানো কিন্তু খুব কষ্ট। আবার দিয়ে দিয়েছি ওই কড়াতেই সরষের তেল, তাতেই দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার ওই যে বললাম শাশুড়িদের মন গলানোর সবজি দিয়ে দিতে হবে, যেটা গলতে সময় লাগবে। আলু, মূলো আর গাজর, ওইগুলো দিয়ে সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেবো। এখানে আপনারা কিন্তু পেঁপে ইউজ করতে পারেন। দিয়ে দেবো যেই সবজিগুলো খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। কুমড়ো, বরবটি, ঝিঙে, আপনাদের চয়েস। এখানে কিন্তু ফুলকপি দিতে পারেন আপনারা, আর অনেকে কিন্তু পুঁই ডাঁটা দিয়েও বানায়। আমি কিন্তু পুঁই ডাঁটাটা অ্যাভয়েড করি। তো এবার দিয়েছি গুলে রাখা মশলা, নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পরে সব সবজি কিন্তু সেদ্ধ হয়েই গেছে, প্রায় 70%। এবার আদাটা দিয়ে খুব ভালোভাবে আবার কষিয়ে নিয়ে আবার 2 মিনিট আমি চাপা দিয়ে রেখে দেবো। চাপা খুলে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে। যাই হোক, ওপর থেকে বেগুনগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে চাপা দিয়ে রেখে দেব। তারপর দিয়ে দেব নারকেল কোড়া। আপনাদের চয়েস, যদি নারকেল আপনাদের খেতে খারাপ লাগে তাহলে কিন্তু অ্যাভয়েড করবেন, কোনো অসুবিধে নেই। এতেই কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। ওপর থেকে সামান্য চিনি, 1 চামচ ঘি দিয়ে গরম গরম ভাত বা রুটির সাথে সার্ভ করবেন। ভোগের দিনে এটা কিন্তু দারুণ খেতে লাগবে। তো অবশ্যই আমি বলবো একবার কিন্তু ট্রাই করবেন। আর আমার রিকোয়েস্টে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ করলাম। এইভাবে কিন্তু একবার বানিয়ে দেখবেন, লাবড়া রেসিপি দারুণ লাগে। আমি তো বানিয়েছিলাম ভোগের দিনেই। তো যাই হোক, আপনারা কখনো এই রকমভাবে একবার ট্রাই করবেন। আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা।